কাকা এটা কি? মোবাইল। আপনি ঝালমুড়ি বিক্রি করে এটা কি মোবাইল চাই? এটা কি মোবাইল? জি, এটা মোবাইল। আপনি কি গোয়েন্দার কোন লোক? না না আপনি সত্যি করে বলেন। না গোয়েন্দার লোক? না, তাহলে এটা কি ওয়াকিটকির মতো মনে হচ্ছে? এটা সিম চালানো যায়। সিম চালানো যায়? জি, আর আমি তো আসলে একটা মাহফিলের মধ্যে আসছি, উনি ঝালমুড়ি বিক্রি করে, ওনার হাতে যখন এই মোবাইলটা দেখছি আমি তো একদম অবাক হয়ে গিয়েছি। এটা কি এই যুগে তো এই ধরনের মোবাইল খুবই রেয়ার। আসলে এটা মোবাইলটা কি নাম? মাইক্রোনেক্স। জি মাইক্রোনেক্স ইয়েস জি। মাইক্রোনেক্স। আসলে এই মোবাইলটা দেখে আমি ভাবছি উনি কোনো স্পাই কিনা, লাইক গোয়েন্দা বাহিনীর কোনো সদস্য কিনা। উনি মানে মোবাইল ব্রাউজ করছে, লাইক বাটন ক্লিক করতেছে, আর হচ্ছে যে একটু চাউনিটা অন্যরকম ছিল। আপনাকে গোয়েন্দার মতো মনে হচ্ছে? না স্যার, হ্যাঁ? না, আচ্ছা, না, গোয়েন্দা না। আমিও ওনার সাথে ফান করলাম। আসলে এই মোবাইলগুলো কে কে মিস করেন? অনেক আগে মটোরোলা ফোন, তারপর হচ্ছে যে কয়টা সিম এটা? 4টা সিম আর চার্জ থাকে 1 মান্থ এক চার্জে। ফোনটা আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন। এটা ইয়ে কয়টা সিম? এটা 4টা সিম। 4টা সিম। কত দিয়ে নিছিলেন এটা? 2400। 2400 টাকা। কত বছর আগে? যা 6-7 মাস হলো। 6-7 মাস আগে। এই ফোনটা দেখে নোকিয়া ফোন, বাটন ফোন, ওই যে আগের যুগের সেই মটোরোলা ফোনগুলো আমার মনে পড়ে গিয়েছে। আমি যদিও ওনার সাথে মজা করেছি, উনি ঝালমুড়ি বিক্রি করে, ওনার ঝালমুড়িগুলি খুবই ভালো, কিন্তু ওনার ফোনটা দেখে আমি হঠাৎ থমকে গিয়েছি ওনার দোকানটা। আপনাদের কি মনে হয়, আপনারা কে কে চালিয়েছেন? কার স্মৃতি জড়িয়ে আছে এই ফোনটার সাথে, এই কাইন্ড অফ ফোনের সাথে? ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।